সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 26শে জানুয়ারি রবিবার 2025 12ই মাঘ। আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকাগুলোর সর্বশেষ শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে 300 কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং 11 কক্ষেও সরকারি মেডিকেল কলেজ। এরপর ভোরের কাগজের মেইন হেডিং কঙ্গোতে বিদ্রোহীদের গুলিতে 13 শান্তিরক্ষী নিহত। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং 1500 টাকা মাইক ভাড়া দেওয়া লাগতো, তারা এখন 7000 টাকার পাঞ্জাবি পরে। নূর। নেক্সট ইনকলাবের মেইন হেডিং তরুণদের নতুন দলকে স্বাগত জানাবে বিএনপি, অন্তর্বর্তী সরকারের সাথে ভুল বোঝাবুঝি, সময়ের অপচয়, তারেক রহমান। এরপর আছে আমাদের সময়ের মেইন হেডিং 5 হত্যাকাণ্ডে 4 বিভাগে উত্তাল, বিচার দাবি। নেক্সট জাইদিনের মেইন হেডিং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই, তারেক রহমান। এরপর আছে কালের কণ্ঠের মেইন হেডিং পথহারা অর্থনীতি, তাকিয়ে তারকাদের দিকে। নেক্সট সমকালের মেইন হেডিং এলএনজি কেনায় মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি, নানা প্রশ্ন। এরপর আছে মানবজমিনের মেইন হেডিং যেভাবে ফরেস্ট লুট করে নজরুল খালেক গং। নেক্সট বিবিসি বাংলার মেইন হেডিং বিএনপির সাথে সরকার ছাত্রদের যেসব ইস্যুতে দূরত্ব। এই ছিল প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, বিবিসি বাংলা যে নিউজটা করছিল বিএনপির সাথে সরকার ছাত্রদের যেসব ইস্যুতে দূরত্ব। বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনে 6 মাস পার হতে না হতেই অন্তর্বর্তী সরকারের সাথে, বিশেষ করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের সাথে নির্বাচন সহ কয়েকটি ইস্যুতে কেন্দ্র করে এ সময়ের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে দূরত্ব আরও প্রকট হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র প্রতিনিধি হিসাবে সরকারে থাকা তথ্য ও প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও নির্বাচন পরিচালনাকারী সরকার নিয়ে যেসব মন্তব্য করেছেন, তাতে উভয় পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্যের বিষয়টি প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা বলেছেন, শুধু নির্বাচন বিষয়ক ইস্যুই নয়, বরং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে যেভাবে ঠেকিয়ে দিয়েছে বিএনপি, তা উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট ও দূরত্ব বাড়িয়েছে। দুটো উদ্যোগই আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে এসেছিল। এখন আবার নতুন করে ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। এই ছিল ছাত্রদের এবং বিএনপির মধ্যকার কথোপকথন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।